প্রত্যেকটা নবী রাসূলকে দুই একটা করে মুজিজা দুনিয়াতে দিয়েছিলেন। আল্লাহ যেমন মুসা নবীকে একটা মুজিজা দিয়েছিলেন, মুসা নবীকে একটা লাঠি আল্লাহ দিয়েছিলেন। জানেন তো আপনারা? মুরব্বী লাঠি আছে নাকি? লাঠি লাগে না? যাক, একটা লাঠি দিয়েছিলেন, যে লাঠির ভিতরে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, লাঠি নিয়ে অন্ধকার রাস্তার মধ্যে যখন চলতেন, আমার আর আপনার অন্ধকার রাস্তায় চললে আলোর দরকার হয়, মুসা নবীর আলো লাগতো না, ওই লাঠির আগা দিয়ে আলো বের হয়ে পুরা রাস্তায় আলোকিত হয়। আল্লাহু আকবার বলেন। এমন একটা লাঠি, যে লাঠি দিয়ে সমস্ত জাদুঘররা কিন্তু সাপ বানাইছিল। সমস্ত জাদুঘরকে যখন ফেরাউন এক জায়গায় দাওয়াত করে বলল, তোমাদের যার যেমন জাদু আছে সমস্ত জাদু খাটায়া সাপ বানাও, দেখি তো কার সাপটা বড় হয়। মুসা নবীর লাঠি ফালানোর সঙ্গে এত বড় একটা সাপ হয়ে গেল, ওই একটা সাপই সমস্ত জাদুঘরের সমস্ত সাপগুলা গিলে ফেলে দিল। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর লাঠি এমন একটা লাঠি, যে লাঠি দিয়ে সাগরের উপরে একটা বাড়ি মারছে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই সাগরের মধ্যে একটা নয় দুইটা নয় 12টা গোত্রের জন্য 12টা রাস্তার ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চাইতেন 12টা না দিয়ে একটা দিতে পারতেন না? আল্লাহ চাইলে পারতেন না? আল্লাহ পাক যদি চাইতেন 12টা নয় একটাই দিতে পারতেন, কিন্তু একটা দেয়নি কেন জানেন? মুসা নবীর উম্মতেরা খুবই ঘাটতের, এরা হয়তো এক রাস্তা দিয়ে 12টা গোত্রের লোক ছিল, যার জন্য আল্লাহ বলছে তোরা 12 গোত্রের লোক, তোরা 12 রাস্তা দিয়ে যা। তাছাড়া একটা দিয়ে যদি এদেরকে যদি বলা হতো এক রাস্তা দিয়ে যা, এরা নিজেরা মারামারি লেগে ওরা মাথা ফাটাইতো। আজকে আমাদের বাংলাদেশে মনে হয় ওই সময়ের কিছু বনু ইসরাইলের লোক ঢুকে গেছে মনে হয়। এরা এতদিন একই জায়গায় ছিল, কিন্তু এখন এসে উইয়াক দেখতে পারে না, উইয়াক দেখতে পারে না, ওর বিরুদ্ধে কয়, আর বিরুদ্ধে কয়। এখন লাগছে ওর পিছনে। এতদিন পর্যন্ত আমরা সব একই জায়গায় ছিলাম, কিন্তু যখনই একটু মুক্ত হয়েছি তখন থেকে একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু করছি। জোরে বলেন কথা ঠিক কিনা? আগে সব আওয়ামী লীগ বিএনপি যাই বলেন সব এক লাফের নিচে ছিল, এখন এসে ওরে বাবা রে বাবা কি যে শুরু হলো। বললামই তো, সাফায়ের নেতা বলতেছে এর পিছনে নামাজই যায় ছবি না। কে রে তুই কোন সাহসে এই কথা কলু রে? তাহলে এতদিন যে আপনারা নামাজ পড়তেছেন, এগুলো নামাজ কি হবি তাহলে চিন্তা করেন তো। এজন্য এগুলো আমরা বাংলাদেশে আমরা শান্তি চাই। এইরকম দ্বিমত, এইরকম হিংসা, এইরকম জঘন্য, এইরকম কোন দৃশ্য আমরা বাংলার জমিনে দেখতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আর আপনি যখন জান্নাতের মধ্যে যাব, জান্নাতের মধ্যে দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ আসো আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাও। এর কারণ কি? আল্লাহ যেমন মুসা নবীকে ক্ষমতা দিয়েছিল, আমাদের নবীর আগের নবীর নাম কি? আমাদের নবী, যে আমাদের নবীর আগে যে নবী ছিল ওই নবীর নাম কি? ঈসা নবী। হ্যাঁ, ঈসা নবী। কোন নবী? ঈসা আলাইহিস সালাম আবার কিন্তু আসবেন। ঈসা আলাইহিস সালাম ছিল আমাদের নবীর আগের নবী। ওনার এমন একটা মুজিজা ছিল, উনি যদি অন্ধ মানুষের চোখের মধ্যে হাতটা লাগাই দিত, সঙ্গে সঙ্গে অন্ধ মানুষের চোখটা সম্পূর্ণ সুস্থ হইত। আল্লাহু আকবার বলেন। আশ্চর্যজনক একটা মুজিজা ছিল। আশ্চর্যজনক মুজিজাটা হলো, ঈসা নবী যদি কোনো কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যায়, আর ওই কবরের মধ্যে যদি 500 বছর আগেও কোনো লাশকে দাফন করা হয়, ওই কবরের পাশে গিয়ে যদি একটা বার যদি ডাক দেয়, আপনারাই বলেন তো 500 বছর আগে যে কবরে লাশ দাফন করা হয়েছে, ওই কবরের মধ্যে হাড্ডির কি কোনো অস্তিত্ব পাওয়া যাবে? বাদ দেন, হাড্ডি পাওয়া যাবে? হাড্ডি পর্যন্ত অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কারণ কবর এমন একটা জায়গা যেখানে বাঁশ পচে যাওয়ার আগেই লাশ পচে যায়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান্যতে
কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু জোরে কি বলা যাবে মারহাবা? কবর কি দিয়ে সাজাবেন? আমাদের অনেকে আছি কবরের উপরে ফুল বাগান বানাই আমরা, টাইলস দিয়ে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কবর পাকা করে, টাইলস দিয়ে মরায়। লাভ নাই? লাভ আছে? কবরের উপরে পাকা করেন আর ফুলের গাছ লাগান আর টাইলস লাগান, লাভ নাই। এই মাটির উপরে যত ভালো কাজ করবেন, এই মাটির নিচে আল্লাহ আপনাকে তত ভালো রাখবেন। এজন্য মাটির উপরে ভালো কাজ করেন, মাটির নিচে আল্লাহ আপনাকে ভালো রাখবেন। ঈসা নবীর মুজিজা হলো, ঈসা নবী কবরের পাশে দিয়ে যায়। 500 বছর আগেও যদি লাশটা দাফন করা হয়, এই কবরের কাছে গিয়ে যদি একবার শুধু ডাকতে বলে, ইয়া আব্দাল্লাহ কুম বিইজনিল্লাহ, এই কথা বলতে দেরি হয়, কবর থেকে লাশ উঠে লাব্বাইক বলতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। একদিন ঈসা নবী একটা কবরের পাশে গিয়া যে মাত্র আয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্য থেকে যে লাশটা জীবিত করেছিলেন ওইটা হলো নূহ আলাইহিস সালামের সন্তানের লাশ। নূহ আলাইহিস সালামের সন্তান ওঠার পর ঈসা নবী ডাকতে বললেন, কি ব্যাপার, আপনার চুলও পাকা, দাড়িও কেন পাকা? আপনাদের হয়তো মনে হতে পারে, হুজুর আমাদের তো চুল দাড়ি পাকা। আসলে চুল দাড়ি ইব্রাহিম নবীর আগের নবী যারা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আগের যত নবী রাসূল ছিল, দুনিয়াতে যত মানুষ ছিল, বয়স হতো কিন্তু চুল দাড়ি কি হতো না, পাকতো না। এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। মানুষের বয়সের সাথে কি হয়, চুল পাকে, দাড়ি পাকে। ঈসা নবী ডাকদা বলল, কি ব্যাপার, তোমার চুলও পাকা, দাড়িও কেন পাকা? এগুলো তো সব কাঁচা ছিল। নূহ আলাইহিস সালামের ছেলে ডাকদা বললেন, আপনি যখন আমার কবর থেকে আপনি ডাক দিয়েছেন, আমি মনে করছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আমি মনে করছি এখন কিয়ামত কায়েম হয়ে গেছে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আমি চিন্তা করেছি জীবনে তেমন কোনো আমল নাই, আল্লাহর সামনে কি আমল নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কেমনে নাজাত পাবো? এই টেনশনের কারণে আমার মাথার চুল এবং দাড়ি পেকে গেছে। একজন নবীর ছেলের টেনশন হলো এত, আমার আর আপনার টেনশন আছে? এত নাই। আমরা মনে করি হ্যাঁ যাওয়াই যাবে। নবীর ছেলের এত টেনশন যে টেনশনে কাঁচা দাড়ি কাঁচা চুল পেকে গেল। আমি যে আলোচনায় ছিলাম, আল্লাহ জান্নাতের মধ্যে মাহফিল করবেন, দাউদ নবীকে ডাকদা বলবেন, দাউদ আসো আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহ এত নবী রাসূল থাকতে আল্লাহ কেন দাউদ নবীকে বলবেন? এর পেছনে কারণ হলো দাউদ নবীকে আল্লাহ পাক অন্য নবীকে যেমন মুজিজা দিয়েছিলেন, মুসা নবীর মুজিজা আলাদা, ঈসা নবীর মুজিজা আলাদা। দাউদ নবীর মুজিজা ছিল, দাউদ নবী যখন কোন লোহা হাতের মধ্যে নিত, ওই লোহাটা সঙ্গে সঙ্গে মোমের মতো নরম হয়ে যাইত। ওনার হাত দিয়ে উনি যা মন চায় তাই বানাইতে পারতেন। কুড়াল বানান, কোদাল বানান, যা মন চায় দা বানাইতেন, কোনো কামারের কাছে যাওয়া লাগতো না। এটা ছিল ঈসা নবীর একটা মুজিজা। 2 নাম্বার মুজিজা হলো
আল্লাহ, এটা হলো দাউদ নবীর মুজিজা। 2 নাম্বার মুজিজা হলো দাউদ নবীকে আল্লাহ পাক সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলেন। দাউদ নবীর উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন। কিতাবের নাম হলো জাবুর কিতাব। যারা বলেন কোন কিতাব? জাবুর। এই জাবুর কিতাব হলো একটা ছন্দমালার একটা কিতাব। এই কিতাবটা যখন দাউদ নবী তেলাওয়াত করতেন, দাউদ নবীর বাড়িটা ছিল সাগরের ধারে। সাগরের মাছ যখন শুনতে পাইতো দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত, সমুদ্রের মাছগুলো দাউদ নবীর বাড়ির চতুর্পাশ দিয়ে ঘেরাও করে নিত। আসমান দিয়ে পাখি উড়ে যায়, আসমানের পাখি যখন শুনতে পায় দাউদ নবীর তেলাওয়াত, সঙ্গে সঙ্গে আসমানের মধ্যেই থেমে যায়। একটাবার চিন্তা করে দেখেন তো, তাহলে দাউদ নবীর কণ্ঠ ভালো না খারাপ? মাছ পাগল, আকাশের পাখিরা পর্যন্ত পাগল। আল্লাহ ডাকদা বলবেন, দাউদ আমি তোমাকে যে সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম, ওই কণ্ঠ দিয়ে আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাও। এবার জান্নাতে আমার আপনার সামনে দাউদ নবী তেলাওয়াত করবেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহু আকবার। যারা বলেন এত চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতীরা ছটফট করা শুরু করবে। জান্নাতীরা পাগলের মতো ছটফট করতে লাগবে, লাফানো শুরু করবে। আল্লাহ ডাকদা বলবেন, আল্লাহ দুনিয়াতে বহু কারি বহু ইমামের কণ্ঠে আমরা কোরআন পড়া শুনেছি, কিন্তু এত সুন্দর কণ্ঠে আমরা জীবনেও কোনোদিন কোরআন পড়া শুনি নাই। আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। এক পর্যায়ে আল্লাহ দাউদ নবীর এত চমৎকার কণ্ঠের তেলাওয়াত আল্লাহ বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ দাউদ নবীর তেলাওয়াত কেন বন্ধ করলেন? এমন সময় আল্লাহ ডাকদা বলবেন, এতক্ষণ পর্যন্ত যে দাউদ নবী তেলাওয়াত করলো কোরআন, আচ্ছা বলো তুই কোরআনকে আমি দাউদ নবীর উপরে নাজিল করেছি। কোরআন কি দাউদ নবীর উপরে নাজিল হয়েছে? এই কোরআনের জন্য দাউদ নবীর দান মোবারক শহীদ করা লাগে নাই। এই কোরআনের জন্য দাউদ নবীর তায়েফের ময়দানে রক্ত দেওয়া লাগে নাই। এই কোরআন আমি তার উপরে নাজিল করেও নাই, এই কোরআন আমি যার উপরে নাজিল করেছি, এই কোরআনের জন্য যিনি দাঁত ভেঙেছেন, এই কোরআনের জন্য যিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, এবার তিনি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে পারাবেন ফুলসিরাত বিজানে। খোদার জ্বালাই নবী জীবর, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে পারাবেন ফুলসিরাত বিজানে। ঠিক না? নবী ছাড়া কারো ক্ষমতা আছে ফুলসিরাত পার করা? দুনিয়ার অনেক ভণ্ড বাবারা আছে, ওরা নাকি কয় আমি ফুলসিরাত পার করে দেব। এরকম কিছু দয়াল বাবা আছে না? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এগুলো কিছু ভণ্ড আছে না নাই? ওরা কি কয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আর ওরকের দয়াল বাবার দরবার গরু যায় দেখা দয়াল বাবা কি
পাকা দয়াল বাবা হয়ে গেছে। যে অন্য বাবার দরবারে যত মানুষই হয় না, আমার দয়াল বাবার দরবারে যত গরু যায়। আরে পাগলা, গরু যায় তো কি, গরু গেলি কি দাম হয়? গরুর দাম কি মানুষের দামের চাইতে বেশি নাকি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ ডাকদা বলবেন, আমি কোরআন যার উপরে নাজিল করেছিলাম, জান্নাতের মধ্যে মাহফিল হচ্ছে, দাউদ নবীর তেলাওয়াত শেষ। এবার কোন নবী? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে আমার আপনার নবীর কণ্ঠের তেলাওয়াত শুরু হয়ে যাবে। আমি যে সূরা ইয়াসিন আপনাদের সামনে পড়লাম, এই সূরা ইয়াসিন থেকে আমার আপনার নবী তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আমার আপনার নবী যখন জান্নাতের মধ্যে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, জান্নাতেরা আগের যে দাউদ নবীর এত চমৎকার কণ্ঠ ছিল, আগের দাউদ নবীর চমৎকার কণ্ঠের কথা সকলেই ভুলে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহ জীবনে বহু কণ্ঠে শুনেছি, কিন্তু এত মধুর কণ্ঠ আমরা জীবনেও শুনি নাই। নবীর কণ্ঠ ভালো না খারাপ? কাফেররা পর্যন্ত নবীর কণ্ঠ দাঁড়িয়ে থেকে শুনতো। দিনের বেলায় নবীর বিরোধিতা করে, আর রাতের বেলায় মশার কামড় দাঁড়িয়ে থেকে কে কোন দিক থেকে যে দেখে। ওরাই নিয়ম করছে কোরআন কিন্তু শোনা হবে না। লা তাসমাউ লিহাজাল কোরআন, তোমরা এই কোরআন শোনো না। ওরাই আইন পাশ করছে, পরে ওরাই আর আইন মানবে পারে না। সম্মানিত ভাইরা আমার, এত চমৎকার কণ্ঠের তেলাওয়াত করবে আমার আপনার নবী। জান্নাতেরা তো পাগল প্রায়। জান্নাতের আল্লাহ বলবেন, আল্লাহ এত মধুর কণ্ঠের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর তেলাওয়াতটা আল্লাহ থামায় দিবেন। জান্নাতেরা বলবেন, আল্লাহ আপনি আবার কেন তেলাওয়াতটা বন্ধ করলেন? আল্লাহ বলবেন, এতক্ষণ যে দুইজন নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আচ্ছা বলো যে দুইজন নবীর কণ্ঠ কি তাদের বাপ দাদার, না এই কণ্ঠ আমি আল্লাহর দেওয়া? আমি যে কণ্ঠে কথা বলতেছি এটা কার দান? আল্লাহর দান। তাহলে আল্লাহর দেওয়া কণ্ঠ বলেন তো কার কাছে ব্যবহার করা লাগবে? কার কাছে? আল্লাহর দেওয়া কণ্ঠ আল্লাহর কাজে ব্যবহার করা লাগবে। আমরা কোন কাজে ব্যবহার করি? আমরা কেউ সুবহানাল্লাহ যে ওয়াজ হয়, সুবহানাল্লাহ ঘুতে ঘুতে তাও বাড়ায় না। অথচ খালি যদি এক কাপ চা খিলা কয় যে বাবা এরা মিছিলে যাওয়া লাগবে রে, স্লোগান দিতে দিতে গেঞ্জি ছিঁড়ে ফেলে দিবি, তাও সামনে মুরার মানে লাফান পর্যন্ত শুরু করে দেয়। কি এসকো? আরে ভাই একটা লাল চা খায় যদি এত স্লোগান, এত শক্তি বাড়ে, আপনাদের জন্য গরু দিয়ে তাবারক হচ্ছে। একটু পেট খালি করেন তো। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শক্তি আসিচ্ছে না, হাত তুলেন সবাই, সকলে হাত তুলেন তো, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। হাত নামান। এই তো আপনাদের আওয়াজ তো আছে, সুন্দর আওয়াজ। এই যত আওয়াজ দিবেন তত বক্তারও মজা বাড়বে, আপনারও মজা বাড়বে। আমরা এখন খালি অন্য দিকে দিই। আমি অনেক মাহফিলে বলি, এক লোক গরু কেনার জন্য হাটে যাচ্ছে। আপনাদের এলাকায় গরুর হাট কি আবাদ পুকুর লাগে? যাওয়ার সময় বউকে বলছে, এই সিলমাদার থেকে হাটে যাচ্ছে, কাছেই তো। এখন যাওয়ার সময় বলছে, এই আমি তো গরু কিনতে যাচ্ছি, তুমি একটু গোয়াল ঘরটা রেডি করে রাখো, 1 লাখ টাকা নিয়ে হাটে যাচ্ছি। বউ বলতেছে, একটা ভালো কাজের নিয়ত করছো, একটু ইনশাল্লাহ বলে যাও। কাজের কোন একটা কাজ আপনি করবেন, তখন সাথে কি বলা লাগে? নবীজি একদিন ইনশাল্লাহ একটু মানে বলে নাই আর কি, যার কারণে 15 দিন পর্যন্ত ওহি আসা কি ছিল? বন্ধ ছিল। এই জন্য হয়তো সাথে সাথে মনে নাই, যখনই মনে হবে তখন ইনশাল্লাহ কি বলে নেবেন, তাছাড়া ওই কাজ কিন্তু সফল হবে না।
তো বউ বলছে একটু ইনশাল্লাহ বলো। স্বামী মশান ধরে বলছে, আরে পাগলি, পকেটের টাকা আছে, ইনশাল্লাহ বললেও গরু আনবো, না বললেও তো গরু আনবো, পকেট ভর্তি টাকা। এই কথা বলে মশান টশান নিয়ে গেছে হাটে। আচ্ছা, হাটের ভিতরে গরু থাকে, মানুষ থাকে, কিছু পকেট মার থাকে না? এরা খালি দেখিচ্ছে কার পকেটের কি খবর। দেখতে 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 হ্যাঁ, পাটি মিলে গেছে, সিলমাদারের যাই মশান লিয়ে গেছে। এইবার এমন ভাবে পকেট মারছে বুঝছেন, সন্ধ্যার সময় গরু একটা পছন্দ, টাকা দিতে যাবে, পকেটে হাত দিয়ে দেখে পকেট তো আছে, খালি যা টাকা ছিল খালি টাকাগুলাই নাই। এখন এই অবস্থায় কি আর গরু দেয়? বাড়িতে এসে রাত লেগে গেছে, বাহির থেকে কলিং বেল দিচ্ছে, ভিতর থেকে বউ বলতেছে কে রে? এখন বাহির থেকে স্বামী বলতেছে ইনশাল্লাহ আমি। বউ চিন্তা করে যাওয়ার সময় ইনশাল্লাহ নাই, আসে এত ইনশাল্লাহ কয় খেয়ে। ঘরের দুয়ার দরজা খোলার পরে বলতেছে যে কই তোমার গরু কই? এবার আবার একবার ইনশাল্লাহ। ইনশাল্লাহ গরু কেনা হয়নি। বলছে কেন? বলে ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন ইনশাল্লাহ বলে লাভ আছে বলেন তো? জায়গা মতো যদি একবার ইনশাল্লাহ বলতো, যাওয়ার সময় টাকাও চুরি হতো না, গরু রাখে বাড়িতে আসা লাগতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমাদের একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এগুলো একটু বলা লাগবে। রাজি আছি তো ইনশাল্লাহ? এখনো অনেকে মুখ খুলে নেড়ে। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এতক্ষণ পর্যন্ত যে দুইজন নবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছ, এই দুইটা কণ্ঠ তাদের না, এই দুইটা কণ্ঠ আমি আল্লাহর দেওয়া। আমার দেওয়া কণ্ঠ শুনে পাগল হয়ে গেছো। যে কোরআন তেলাওয়াত করে শোনাইলো, বলেন তো এই কোরআনের মালিক কে? আমার দেওয়া কোরআন, আমার দেওয়া কণ্ঠ শোনায় পাগল। আমার কোরআন আমার কণ্ঠে তো তোমরা শোনো নাই। আল্লাহ বলবেন এতক্ষণ আমার দেওয়া কণ্ঠে শুনেছ, এবার আমার কণ্ঠে আমার কোরআন তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর তেলাওয়াত কেমন লাগবে একটাবার চিন্তা করেন, একটাবার একটু ভাবেন। আল্লাহর তেলাওয়াত করতেছে আর আপনি সেই মাহফিলের সেই মজমার আপনি একজন শ্রোতা হিসাবে বসে আছেন। কেমন লাগবে? ভালো না খারাপ? আসলে কি যে মজা লাগবে ভাই, এটা আসলে না শুনে কি করা যাচ্ছে না, অনুভব করা যাচ্ছে না। অনেক অন্ধ মানুষ থাকে না, এক অন্ধ বেচারা বলছে ভাই তুমি পায়েস খাবা? অন্ধ বলছে ভাই পায়েস এটা আবার কেমন? তো বলছে পায়েস দেখতে সাদা। পায়েস কেমন? আচ্ছা, অন্ধ আর কি সাদা আছে আর জীবনে? সারা জীবন খালি অন্ধ, খালি কালোই দেখে। তো বলছে ভাই আমি তো সাদা দেখিনি কোনোদিন, সাদা আবার দেখতে কেমন? তখন বলছে ভাই সাদা দেখতে হলো বগের মতো। কার মতো? অন্ধ বেচারা বলতেছে ভাই আমি তো বগও দেখিনি, বগ আবার দেখতে কেমন? তখন বলছে বগ তো দেখনি, হাত দাও। হাতটা নিয়ে বগের যে সাইজ আকৃতি, এটা অন্ধর হাতের মধ্যে দিয়ে বুঝাই দিছে, অর্ধেক সোজা অর্ধেক বাঁকা। তখন অন্ধ বলতেছে ভাই আসলে আমার পায়েস খাওয়া যাবে না, কারণ পায়েস দেখতে যেহেতু বগের মতো, আর বগের যেহেতু অর্ধেক সোজা অর্ধেক বাঁকা, তাহলে এই পায়েস খেলে অর্ধেক যাওয়ার পর আমার গলায় বাজে যাবে আমার। আচ্ছা বলেন তো কি পায়েসের স্বাদ বুঝলো? কেরে বাবা একটাবার খালি খাইয়া দেখ স্বাদ কাকে বলে। আপনাদের ভিটির সাইজে স্বাদ আমি ভুলবারই পারিচ্ছি না, কয়েকদিন আগে খাইয়ে গেছি। 10 টাকাতে 1 গিলাস ভরে চা দেয় বাড়ি। এই চা না খেলে বুঝতে পারবি না, যতই গল্প করি না খেলে বোঝা যায় না কাঁচামরিচ ঝাল না মিষ্টি, না খেলে বোঝা যাবে নাকি? এজন্য আল্লাহর তেলাওয়াতটা কেমন যে লাগবে এটা না শুনে কি করা যাচ্ছে না। আল্লাহর দেওয়া কণ্ঠই যে মধুর হয়। আমেরিকায় একটা কনফারেন্স হয়েছিল, কনফারেন্সটা হলো সর্বদলীয় কনফারেন্স। ওখানে সারা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ থেকে একজন করে ধর্মগুরু দাওয়াত করছে। ওই সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল এই আমাদের রংপুরের এরশাদ চাচা। তো ওখানে যার যার ধর্ম থেকে 10 মিনিট করে বক্তব্য দেওয়ার সময় আমেরিকার মতো জায়গায় 10 মিনিট পরেই যে যেরকম লাইট একটা লাল, এরকম একটা লাইট ছিল, লাইট জ্বালায় দিবে 10 মিনিট পরে, যার যার ধর্মীয় গ্রন্থ 10 মিনিট পর তখনই বন্ধ করতে হবে। ওই মজমার মধ্যে মুসলমানদের পক্ষ থেকেও একজনকে দাওয়াত করা হলো।
যার নাম হলো কারি আব্দুল বাসেত রহিমাহুল্লাহ। সকলে পড়ি আমিন। কারি আব্দুল বাসেতকে দাওয়াত করা হলো। মাত্র 10 মিনিট সময়। যত পৃথিবীতে ধর্ম আছে, যার যার ধর্ম থেকে মাত্র 10 মিনিট সময় পাবে। 10 মিনিট পরে মাইকের সুইচটা বন্ধ করে দিবে। বিচারক মণ্ডলীদের ডানে বামে অনেকগুলাই আছে। এবার কারি আব্দুল বাসেদের নামটা ঘোষণা হলো শেষের দিকে। হিন্দুদের মধ্য থেকে একজন গীতা নিয়ে আসলো। 10 মিনিট পরে গীতা পড়া বন্ধ হয়ে গেল। এভাবে সকলেই যার যার ধর্মগ্রন্থ থেকে যার যার মতো করে 10 মিনিট করে বলে, 10 মিনিট পর বন্ধ করে দেয়। মুসলমানদের পক্ষ থেকে যখন কারি বাসেদের নামটা ঘোষণা করা হলো, কারি আব্দুল বাসেদ স্টেজের মধ্যে চলে গেলেন। কারি আব্দুল বাসেদ কারি সাহেবদের একটা বিষয় খেয়াল করবেন, কারি সাহেবরা বসেই কোনোদিন তেলাওয়াত শুরু করে না, একটু রেডি হওয়ার একটা ব্যাপার আছে। কারি সাহেবরা বসার পরে দেখবেন আগে গোছ গাছ এগুলো সব ঠিকঠাক করা শুরু করে। তো কারি আব্দুল বাসেদ ঠিকঠাক করতেছে। এখন অনেক মুসলমানও ছিল, তারা বলতেছে এটা কোন হুজুরের দাওয়াত করলো রে? এই হুজুরের তো সময় সম্পর্কে কি নাই। সময় হলো মাত্র 10 মিনিট, তাও আমেরিকায়, যেখানে মুসলমানের মানে এক কথা ওই সময় মুসলমান যে আছে এটা মনেই করে না। আর মুসলমানদের আবার ধর্ম আছে, ওরা তখন মুসলমানের ধর্মই মনে করে না। কারি আব্দুল বাসেদ স্টেজের মধ্যে বসে রেডি হওয়া শুরু করলেন। 1 মিনিট, 10 মিনিটের 1 মিনিট পার হয়ে গেল, আছে আর 9 মিনিট। এবার মনে করছে এবার মনে হয় কারি বাসেদ তেলাওয়াত শুরু করবেন, কিন্তু না, 1 মিনিট পার হয়ে গেল, এরপরেও কোরআন তেলাওয়াত শুরু হলো না। এবার দ্বিতীয় মিনিট চলে। কারি আব্দুল বাসেদ এবার কানের মধ্যে হাত দিছে, মশান এবার একটু কি কাছাকাছি, কানের মধ্যে হাত দিয়ে তেলাওয়াত শুরু করবেন। ওই যে হা করে যে নিঃশ্বাস নিছে, কে ওরা সব তাকে আছে মুসলমানরা, কে শুরু হয় না কে? 1 মিনিট যাবৎ খালি নিঃশ্বাসই নিছে। হুন্ডার মধ্যে যেরকম পেট্রোল ঢুকায়, কারি আব্দুল বাসেদ খালি নিঃশ্বাসই নিচ্ছে। মুসলমান যারা ছিল তারা চিন্তা করলো মনে হয় আগে ভাগে বাইর হয় ভালো, কারণ পরে যদি মানে বেইজ্জতি হওয়া লাগে তাহলে বিপদ না। যারা 5 আগস্টের আগে ওই পার গেছে ওরা ভালোই গেছে, ওরা এখন খুব আরামে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাচ্ছে। আর যারা 5 আগস্টে বা ওর পরে যারা পলাবার আছে এরা খালি যায় আর আটকে, কারেন্ট জালের জিঙ্গা করে মাছ সাপ আটকে। এই কিছু এরা 5 আগস্টের পর খালি বিমানবন্দরে গেছে আর আটকে, গেছে আর আটকে। তার মধ্যে আমাকে একটা এই এলাকার কৃতি সন্তানও ছিল, সেটা হলো মিস্টার পলক, যাই আমাকে নেট বন্ধ করে দিয়ে 14 দিন পর্যন্ত অন্ধকারের মধ্যে রাখছিল। যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুসলমানরাও চিন্তা করলো, মুসলমানরা ভাবলো ইজ্জত সম্মান থাকতে মনে হয় বের হওয়া ভালো, কিন্তু পার্শ্বে থেকে বলল দেখি এইবার কি করে। 2 মিনিট পরে কারি আব্দুল বাসেদ তেলাওয়াত শুরু করলেন। আহারে এত মধুর কণ্ঠের তেলাওয়াত, যে লোকটা 10 মিনিট পরে লাইটটা জ্বালায় দিবে খবর নাই, হা করে তাকায় কোরআন তেলাওয়াত শুনে। যে লোকটা 10 মিনিট পরে মাইকের সুইচ বন্ধ করে দিবে খবর নাই, তাকায় আছে, ফেল করে তাকায় আছে। বিচারক মণ্ডলী যারা ছিল কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শুনতেছে, হাতের মধ্য থেকে কলমগুলো কখন জানি নিচে পড়ে গেছে বুঝতেই পারে নাই। আল্লাহু আকবার বলেন। এত মধুর কণ্ঠের তেলাওয়াত কারি আব্দুল বাসেদ তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াতটা শেষ করলেন, সাদাকাল্লাহুল আযীম, তেলাওয়াতটা যখন শেষ করলেন সবাই মনে করছে মনে হয় 10 মিনিট হলো। ঘড়ির কাঁটার দিক তাকায় দেখে কিসের 10 মিনিট, 2 ঘন্টা সময় পার হয়ে গেছে, কেউ বুঝতে পারে না। কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শেষ করে কারি আব্দুল বাসেদ নেমে যাবেন স্টেজ থেকে। ওই মজবার মধ্যে সমস্ত ধর্মের মানুষ ছিল, কাফেররা পর্যন্ত ডাকদা বলল কারি সাহেব কই যান? কারি সাহেব বলে আমার তো 10 মিনিট শেষ। কারি আব্দুল বাসেদকে বলা হলো আপনি যাবেন না, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন যে এত ভালো, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ শুনতে যে এত মজার, আমরা আগে কোনোদিন আমরা বুঝতে পারি নাই। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এত ভালো লেগেছে,
অন্যান্য যত ধর্মীয় গ্রন্থ থেকে আমরা শুনেছি আমাদের কাছে 10 মিনিট মনে হয়েছে 2 ঘন্টা, কিন্তু আপনি 2 ঘন্টা শোনাইলেন, আমাদের মনে হয়েছে হলো 10 মিনিট। একটা বার চিন্তা করেন, কোরআন শুনতে যদি এত ভালো লাগে, এই কোরআন দিয়ে যখন সমাজ রাষ্ট্র পরিচালনা হবে তখন কি খারাপ লাগবে? এই কোরআন শুনতে এত ভালো লাগে, আপনারা কোরআন শুনতেছেন, বিরক্ত লাগতেছে আপনাদের? তাহলে এই কোরআন শুনতে এত ভালো, এই কোরআন পড়তে এত ভালো লাগে, এই কোরআন পড়তে ভালো লাগে না? এই বাংলাদেশে যত গান আছে, একটা গান সর্বোচ্চ কয় বছর মার্কেট পায় বলেন তো? 1 বছর। আমি 5 বছরই ধরলাম, 5 বছর। আপনার একটা গান খুবই ভালো লাগছে, আচ্ছা 5 বছরে আপনি না হয় 5000 বাড়ি শোনেন, আচ্ছা এরপরে কি ভালো লাগবে আপনার? আমাদের দাদাদের যখন জামানা ছিল ওই সময় যেগুলা গান চলতো ওগুলো কি এখন আর চলবে? এখনকার ইয়াং জেনারেশনে লাগে দেন তো, ওগুলা শুনবে, ওরা শুনবে ওগুলা গান? আমি তো শুনছি ওই সময়। আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না। এগুলা আগে সারা রাত সকিনা জরিনা শুনে কি মজা লাগিচ্ছিল ওর করে। এলা দাদার যুগ শেষ হলো, আর সকিনা জরিনা আছে? ওই সময় গান নামালো আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটাই, সেই চলল। কিছুদিন আগে গান নামাইলো ভুবন বাদ্যকর, কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম। হাইরে যেখানেই যান, আবাদ পুকুর যান আর রানীনগর আর নওগাঁ যান, একই গান কাঁচা বাদাম। হিরো আলম পর্যন্ত ছাড়ল না। তাহলে একটা কাঁচা বাদাম সব জায়গায় মার্কেট পাইলো, এখন আর কাঁচা বাদাম যায় গান করছে আর ভাতই পাচ্ছে না। গান চলা তো দূরের কথা, ওরই আজকে সংসার চলে না, জীবন যায় যায় ভাব। তাহলে একটা গানে এই যে 5 বছর 2 বছর পর চলে যায়, এই যে কোরআন আপনাদের সামনে, কোরআনের বয়স কতদিন? 1500 বছর। কয় হাজার বছর? 1500 বছর। এখানে আপনার বয়স কত চাচা? 85। বাবারে ইংলিশ করলো, মাল শক্তি আছে চাচা। 85, 85 বছর। এই 85 বছরে যতদিন মসজিদে যায় বলেন তো, সূরা ফাতিহা আগে শোনে না পরে শোনে? সমস্ত নামাজ আগে কি করে? সূরা ফাতিহা শোনে। 85 বছরে, ধরলাম 50 বছরের নামাজ পড়ে, ধরে নিলাম আর কি। 50 বছরে মাগরিবেও ইমাম সাহেব সূরা ফাতিহা, এশারেও সূরা ফাতিহা, ফজরেও আবার একই সূরা। আচ্ছা কোনোদিন কি ইমাম সাহেব বলছেন, হুজুর এই এক সূরা দিয়ে আর কতদিন হুজুর? আপনার বেতন বাড়ায় কিন্তু আপনি তো সূরা পরিবর্তন করেন না, এরকম করছেন কোনোদিন? আমি এই ওয়াজ এবার যেটা করতেছি, ওয়াজ, এই ওয়াজ আমাকে যদি সামনে বছর আবার দাওয়াত দেয়, দিক না দিক, আমি আর কি মানে উদাহরণস্বরূপ বলতেছি, এই ওয়াজ যদি আমি আবার সামনে বছর করি তাহলে আপনারা শুনবেন? আপনারা লোকমা দেবেন, হুজুর এটা তো গত বছরই করছেন। কিন্তু ইমাম সাহেবকে এই লোকমা দিচ্ছেন কোনোদিন? হুজুর আপনি মাগরিবের নামাজে সূরা ফাতিহা করলেন, আবার এসে আপনাকে আর সূরা পারেন না নাকি? কোনোদিন কই আমরা? কোনোদিন কিন্তু বলি না, কারণ সূরা ফাতিহা এমন একটা সূরা দিনে যতবার শোনেন, 80 বছর 85 বছর যাই হোক না কেন, কোনোদিন কোরআন শুনতে খারাপ লাগে না। কোনোদিন কি লাগে না? খারাপ লাগে না। এই কোরআন যত শুনবেন ততই ভালো লাগবে, যত শুনবেন ততই আপনার ঈমানটা কি হয়ে যাবে? বাড়বে। কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। কারি আব্দুল বাসেদের আলোচনায় ছিলাম। কারি আব্দুল বাসেদ স্টেজের মধ্য থেকে নেমে যাচ্ছেন, এমন সময় কাফেররা ডাক দিয়ে বলল, কারি সাহেব যাবেন না, যাবেন না, আপনাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করে আবার শোনান। কারি আব্দুল বাসেদ আবার তেলাওয়াত শুরু করলেন। ওই মজমার মধ্য থেকে 1 জন 2 জন 3 জন নয়, 80 জন খ্রিস্টান যুবক কালেমা পড়ে কারি বাসেদের হাতের মধ্যে হাত দিয়া মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এটা কোরআনের পাওয়ার, এটা কোরআনের অ্যাকশন। এই কোরআন শুনলে মানুষের হৃদয় অ্যাকশন হয়, আর গান শুনলে কি হয়? গান শুনলে হয় রিঅ্যাকশন, আর কোরআন শুনলে হয় অ্যাকশন। আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারবেন, হুজুর গান শুনে আমাদের সিলমাদারের উমুক লোক 5 ওয়াক্ত নামাজ ধরছে? হুজুর গান শুনে কেউ নামাজ ধরে? গান শুনে কেউ রোজা করে? গান শুনে কেউ বেপরদায়
বউকে কোনোদিন বেপর্দা থেকে পর্দায় নেয় না, কিন্তু এই কোরআন শুনে বহু মানুষ আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে বহু মানুষ আগে রমজানে রোজা করতো না, এখন রোজা করে। বহু মানুষ আগে নিজের স্ত্রীকে বেপর্দায় রাখতো, এখন পর্দায় নিয়েছে। বহু মানুষ আগে যাকাত দিত না, এখন যাকাত দেয়। এই জন্য ভাইরা আমার, এই কোরআনের এত পাওয়ার, যেই কোরআন পড়লে মানুষের ঈমান দিন দিন কি হয়? বৃদ্ধি হয়, তাজা হয়। কারি আব্দুল বাসেদের কোরআন শুনে ৮০ জন খ্রিস্টান যুবক মুসলমান হয়ে গেল। তাহলে কারি আব্দুল বাসেদের তেলাওয়াতে যদি এত পাওয়ার হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, আল্লাহর তেলাওয়াত শুরু হয়ে যাবে জান্নাতে। দাউদ নবীর তেলাওয়াত শেষ, আমার আপনার নবীর তেলাওয়াতও শেষ। এবার তেলাওয়াত শুরু হলো আল্লাহর। আল্লাহ যখন তেলাওয়াত করবেন, দাউদ নবী পড়লেন সূরা মুজাম্মিল, আমার আপনার নবী পড়লেন সূরা ইয়াসিন। আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন সূরা রহমান। আমি আর আপনি যখন সূরা পড়ি, আমি আর আপনি বলি আর রহমান, কিন্তু আল্লাহ যখন তেলাওয়াত করবেন, আল্লাহ একটা শব্দ বাড়ায়া বলবেন। আল্লাহ বলবেন আনার রহমান। আনা মানে কি? আনা মানে আমি, আনা মানে আর রহমান মানে হলো পরম করুণাময়। আল্লাহ বলবে দুনিয়াতে শুধুমাত্র শুনেছো জেনেছো পরম করুণাময়, কিন্তু আনার রহমান, আমি হচ্ছি সেই পরম করুণাময় আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের আগমন। সিলমাদার এলাকাবাসীর পক্ষ থেকে আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। যারা এখনো বাহিরে আছেন, আল্লাহর রাস্তায় ভিতরে আসেন। এত সুন্দর জান্নাতের বাগান। একদিন আপনাদের এই মেলা যেটা আজকে হচ্ছে, এটা কালকে আবাদ পুকুর পাবেন। আবার আত্মীয় স্বজন তো আজকে আর কেউ গেল না, কালকে ২-৩ দিন পর্যন্ত তো থাকবেই। একটা মেহমানের মেয়াদ হলো ৩ দিন।